দেশের দীর্ঘতম খরস্রোতা ব্রহ্মপুত্র এখন মরা খালে পরিণত হয়েছে। নাব্য ফিরিয়ে আনতে ২,৭৬৩ কোটি টাকার ৫ বছর মেয়াদী খনন প্রকল্পের কয়েক বছর পেরিয়ে গেলেও অগ্রগতি নেই খনন কাজে। নদী খননের কিছুদিনের মধ্যেই বিভিন্ন স্থানে জেগেছে চর। প্রকল্প ঘিরে অর্থ লোপাটের অভিযোগ ব্রহ্মপুত্র রক্ষা আন্দোলনকারী সংগঠনগুলোর। যতই বালুচর জাগছে ততই জীববৈচিত্র্য, জীবন জীবিকার আবহমান প্রবাহ ভারসাম্যহীন হয়ে পড়ছে। স্রোত হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে নদীকেন্দ্রিক অর্থনীতি, বিলুপ্ত হওয়ার পথে জেলে পল্লীগুলো। সেচের পানির অভাবে নদ অববাহিকায় চাষাবাদ দুরূহ হয়ে পড়েছে। ভাঙনে বানে গ্রাস করে নদ পাড়ের জনপদ, ফলে এই জনপদে এখন শুধুই বিপন্নতার শঙ্কা। ব্রহ্মপুত্র কি স্মৃতির গহ্বরে হারিয়ে যাবে? যদি তাই হয় তাহলে নদকেন্দ্রিক প্রকৃতি ও জীবনও বিপন্ন হবে, অনেক কিছু বিলুপ্ত হবে। তবে জনপদের মানুষ বলছে, খনন করে নাব্য ফেরানো গেলেই শুধু বাঁচানো সম্ভব হবে ব্রহ্মপুত্র। দীর্ঘতম ব্রহ্মপুত্র নদকে ঘিরে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের বিশাল একটি জনগোষ্ঠীর জীবন জীবিকা। কালের বিবর্তনে খরস্রোতা এই নদ হারিয়ে নাব্য। ২০১৯ সালের সেপ্টেম্বরে বিআইডব্লিউটিএ শুরু করে ব্রহ্মপুত্রের ২২৭ কিলোমিটার অংশের খনন কাজ। নদ খনন প্রকল্পে প্রায় ড্রেজার ব্যবহৃত হলেও একই স্থানে দীর্ঘদিন স্থবির হয়ে পড়ে থাকতে দেখা যায় ড্রেজারগুলোকে। খননের পরও নদের মাঝে নেই হাঁটু জল, চর জেগেছে বিভিন্ন স্থানে। এতে বিঘ্ন ঘটছে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচলে। প্রকল্প অনুযায়ী ড্রেজিংয়ের পর শুষ্ক মৌসুমে নদের তলদেশে ৩০০ ফুট প্রশস্ত ও ১০ ফুট গভীরতা থাকার কথা, কিন্তু খননকৃত স্থানের কোথাও কোথাও গভীরতা ১ ফুটেরও কম। সংশ্লিষ্ট কর্মকর্তা এবং যারা এর সাথে কাজ করছে তারাই কেবলমাত্র লাভবান হচ্ছে। ব্রহ্মপুত্রের নাব্য ফিরে পেলে কৃষি ও ব্যবসায় লাভবান হবে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার নদী তীরের কয়েক লাখ মানুষ।